স্বাধীনতার ৫৩ বছরেও সেতুর স্বপ্ন পূরণ হয়নি চট্টগ্রামের ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নের ৩০ গ্রামের মানুষের। এখনও তাদের ভরসা একটি ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো। বর্ষায় এই সাঁকো তলিয়ে গেলে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। বাচ্চাদের স্কুলে পাঠানো, অসুস্থ রোগী কিংবা বিয়ের কথা বললেও ভেঙে যায় শুধুমাত্র যোগাযোগ অব্যবস্থাপনার কারণে। বেতুয়া, কাঞ্চনা, বান্দরমারা, পানিঘাটা ও আরও প্রায় ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষের প্রতিদিন এই ঝুঁকির মধ্যে চলাফেরা। বর্ষাকালে বন্যার পানিতে সাঁকোটি তলিয়ে গেলে পুরো এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বছর বর্ষাকালে এই ব্রিজটা প্রচুর পানির পাহাড়ি ঢলে নিয়ে যায়, এলাকাবাসীরা আবার সংস্কার করে। এভাবে করে এই ব্রিজ সংস্কার হয়ে আসছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশ এখন ৫৩ বছর স্বাধীনতার পরেও এই ব্রিজের সংস্কার হচ্ছে না। আমরা এলাকাবাসী এই ব্রিজটা সংস্কার চাই। এই এলাকায় আছে ৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩৫টি মসজিদ, ১৫টি মাদ্রাসা এবং ৬টি ছোট বড় বাজার। কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় জনদুর্ভোগ এখন চরমে। স্থানীয়দের দাবি, সেতু নির্মাণের আশ্বাস বহুবার এলেও বাস্তবায়ন হয়নি তা কখনো। এখনো সবকিছু রয়ে গেছে পরিকল্পনার খাতায়। এইখানে এই ব্রিজটা প্রায় প্রতি বছরে ২বার মেরামত করতে হয়। গত ২৪ সালে এই ব্রিজে গাছের কাঠ ছিল। গাছের কাঠ থেকে ব্রিজ থেকে পরে প্রায় কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। একজন গর্ভবতী মহিলা তার স্বামীর সাথে ডাক্তার দেখাতে গেছেন, আর আসার সময় ওইখানে পরে তারা আহত হয়েছে। এরপরে আরেকটা সিএনজি ড্রাইভার, তো সিএনজি সহ এখানে পড়ে গেছে। স্বাধীনতার ৫৩ বছর পরও এই ৩০ গ্রামের মানুষের এখন একটি প্রার্থনা, একটি পাকা সেতু। ফটিকছড়ি থেকে মোহাম্মদ ফজলুল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।